শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের খোঁজখবর নিলেন শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। গত শনিবার ২৪শে জানুয়ারি ভোররাতে বালাখানা পল্লী বিদ্যুৎ গেটের সামনের বাজারে আগুন লেগে আব্দুর রহমানের মুদি দোকান, আতাউর রহমানের মুদি দোকান ও সবুজের ঠিকাদারি অফিস পুড়ে যায়। এতে তাদের ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সদর ফায়ার সার্ভিসের কর্মীদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দোকানদারদের দাবি কেউ শত্রুতা করে এই আগুন দিতে পারে। জি, আমি ১১টার দিকে রাত্রে বাসায় চলে গেছি। আমার দোকানে কয়েলও দেয় না, মেন সুইচ অফ করে থুয়ে গেছি। কে বা কারা জানি না, ওই কোনা দিয়া আমি ওই জায়গায় একটা জানলা আছে, জানলার ছুটাইয়া ওনটা হয়তো কিছু দিয়া আগুনটা ধরাই দিছে। এটা আর কি পরিকল্পনাভাবে শত্রুতামি করে করছে। এই পর্যন্ত আর কি আমরা দেখি নাই কে বা কারা করছে। ঠিক আছে, এই লোক অবস্থা। আর আমার দোকান কদিন আগে নিছি, আমি ৪ মাস হয়েছে দোকান নিয়েছি। আমার প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। আমি দোকানে ঘুমাচ্ছি, তো ইয়া করছে আনুমানিক ৪টা বা একটু বেশি হতে পারে, এরকম টাইমে দেখি অনেক ধোঁয়া। তো আমি কোনো মতে মনে করেন যে দোকান থেকে বা ইয়া করছে বাইরে আইসাই দেখি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাই আর কোনো মালামাল মনে করেন যে তেমন একটা বাইর করতে পারি নাই। পানি কাজে দিয়া কিছু নিবানো হয়েছে, আবার ফায়ার সার্ভিস এসে নিবাইছে। আমার দোকান মুদির দোকান। ৩০শে জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থলে যান শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান। এখানে দেখা যাচ্ছে যে ৩টা ঘর এখানে পড়ছে, তার মধ্যে এই যে এই ভাইয়ের পড়ছে, আর এই ভাইয়ের সবচেয়ে বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটা ভাইয়ের ঘর আছে যিনি আবার একটা অন্য ব্যবসার সাথে সম্পৃক্ত, কন্ট্রাক্টের ব্যবসা, পল্লী বিদ্যুতের। তো যাই হোক, মোটামুটি ৩ জনেরই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিশেষ করে ডিজেবল লোক, এটা একটা বড় ব্যাপার। আর যদি অল্প ক্ষতি হয় কিন্তু তারপর সে একটা ডিজেবল লোক, আর এর তো অনেক বড় ক্ষতি হয়েছে। তো আমি মনে করি সমাজের যারা আছেন তাদের প্রত্যেকেই এসে এদের পাশে একটু দাঁড়ানো দরকার। আর তার পাশাপাশিতে সরকারকে আমি রিকোয়েস্ট করবো, সরকারেরও তো বিভিন্ন অনুদান থাকে, তাতেও যেন সরকার একটু তাদেরকে সাহায্য করুক। আমার কথা হলো 10 মিলে যদি একটু আগায় নেয় তাহলে হয়তো আর এখানে উঠে যাবে। আর একটা কথা হলো যে তারা একটা দোকানপাট করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তারা সমাজের আমাদেরকে শিখিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা তো সমাজের অন্য কিছুতে যেতে পারতো। সমাজের অনেক খারাপ কর্ম কাছে, সে খারাপ কর্মের ভিতরে যেতে পারতো, কিন্তু খারাপ কর্মের ভিতরে তারা যায় নাই। না যেয়ে তারা এখানে একটা ব্যবসা বাণিজ্য দিয়ে আসছে। অনেক কষ্ট করে তারা এই অর্থ জুগিয়েছে, করেছে। এখন ইচ্ছে করলে কালকে সকালবেলা তাদের এটা দেওয়া অনেক কঠিন হবে। যতদিন পর্যন্ত না দিতে পারবে তার পরিবার পরিজন নিয়ে তার খুব অসহায় অবস্থা থাকবে। তো আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আমি সুযোগ পেয়েছি আপনাদের মাধ্যমে কথা বলার জন্য, সমাজের অনেক লোক আছেন যারা বিভিন্নভাবে বিত্তবান আছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, দেশে আছে, দেশের বাহিরে আছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে তাদের পাশে এসে এই দুদিনে তাদের পাশে এসে দাঁড়ান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে আব্দুর রহমানের মুদি দোকানের মালামাল পুড়ে ১০ লাখ, আতাউর রহমানের দোকানে ৫ লাখ ও সবুজের ঠিকাদারি অফিসের আসবাবপত্র পুড়ে ১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।